করে বলো কেমন হয়েছে? আর খেয়ে তো দেখো। পেঁয়াজ কেটেছি, দিচ্ছি দাঁড়া। এই নাও পেঁয়াজ, দেখো সব ঠিকঠাক আছে নাকি, একটু মুখে দিয়ে দেখো তো। ঠিক আছে? কেমন হয়েছে? আজকে পর চিকেন এনেছে আর মেয়ে বলল মা আজকে আলু বিরিয়ানি আর চিকেন কষা করো। তাই জন্য দেখো চিকেনটা ভালো করে ধুয়ে রেখে দিয়েছি আর এখানে পেঁয়াজ আর রসুনটা কাটা আছে। কিছুটা আলু বিরিয়ানির জন্য লাগবে পেঁয়াজ রসুন, আর মাংসটা কষা করব তাই জন্য পেঁয়াজ রসুনটা একটু বেশি করে কেটে রেখেছি। যেহেতু আলু বিরিয়ানি আর চিকেন কষা করব, তো দেখো চিকেনটা তো ভালো করে আমি কষিয়ে নিচ্ছি, একটু কষা কষা করব মাংসটা আর আলু বিরিয়ানি, তাহলে ওর সাথে খেতেও বেশ ভালো লাগে। একটা কষানো হয়ে গেছে আর কালারটাও কত সুন্দর চলে এসছে। কষা মাংসটা হয়ে গেছে। দেখো বন্ধুরা, আমি এখানে আলু বিরিয়ানিটা বসিয়ে দিয়েছি আর এবার এটাকে একটু দমে দেবো, এই 15 থেকে 20 মিনিট দমে দেবো। বিরিয়ানিটা আমি দমে বসিয়ে দিয়েছি, 15 থেকে 20 মিনিট এটা দমে থাকবে। মাংসটা একটু গরম করে নিচ্ছি আর এদিকে বিরিয়ানিটা দমে রাখা হয়ে গেছে। তো কিছুক্ষণ একটু স্ট্যান্ডিং টাইমে রেখেছিলাম, তো দেখো খোলা মাত্র ভীষণ ভালো একটা গন্ধ বেরোচ্ছে। তারপর তোমাদের আমি কেটে দেখাচ্ছি বিরিয়ানিটা কেমন হয়েছে। প্রথমেই মেয়েকে আমি দিয়ে দিচ্ছি খেতে। লেগ পিস খাবি তো? গ্রেভি দেবো এখানে। বাড়িতে সবাইকে খেতে দিয়ে তারপর আমিও নিয়ে নিলাম। আর আলুটা কত সুন্দর নরম হয়েছে দেখো। আর আমি বিরিয়ানির সঙ্গে একটু মাংসর গ্রেভি আর একটু মাংস নিয়ে একসাথে খেয়ে দেখলাম, ভীষণ ভালো হয়েছে। আর খেতে এত ভালো লাগে, বাড়িতেই যে এত সুন্দর বানানো যায়, তাহলে শুধুমাত্র রেস্টুরেন্টে কেন যাব। আর তার সঙ্গে একটু পেঁয়াজ নিয়েছিলাম, তো দেখো দারুণ খেলাম। আর সবাই খেয়ে বলল যে খুব ভালো হয়েছে। বন্ধুরা, আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও কিন্তু। যদি তোমাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে অবশ্যই তোমরা ফলো করে দিও আর আমার পাশে থেকো তোমরা।